আসসালামু আলাইকুম। শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে আমি তোমাদেরকে অষ্টম শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বই থেকে চতুর্থ অধ্যায় ফিল্ড ট্রিপ এই অধ্যায়টির দশম সেশন নিয়ে আলোচনা করব। আর এই সেশনে তোমাদেরকে যে কাজগুলো দেওয়া হয়েছে এই কাজগুলো তোমরা কিভাবে সমাধান করবে আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব। তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদেরকে এই দশম সেশনের লেখাগুলোতে বলা হয়েছে তোমরা পাবনা জেলার রূপপুরের আমাদের দেশের প্রথম নির্মিতব্য নিউক্লিয়ার বিদ্যুৎ কেন্দ্রের নাম শুনে থাকবে। সেখানে বিদ্যুৎ উৎপাদনের মূল শক্তি আসে বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটির সে বিখ্যাত সমীকরণ E=mc² থেকে। আর একটু ভালো করে জেনে নিতে অনুসন্ধানী পাঠ বইয়ের ভর শক্তির সম্পর্ক অংশটুকু পড়ে নাও। তাহলে তোমাদেরকে এখানে বলা হচ্ছে বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটির সে বিখ্যাত সমীকরণ E=mc², এই থিওরিটি ভালো করে জেনে নিতে অনুসন্ধানী পাঠ বইয়ের ভর শক্তির সম্পর্ক অংশটুকুকে তোমাদেরকে পড়ে নিতে হবে। তোমরা তোমাদের বিজ্ঞান অনুসন্ধানী পাঠ বইটি থেকে 24 পৃষ্ঠায় ভর ও শক্তির সম্পর্ক এই লেখাগুলো পেয়ে যাবে। এখান থেকে তোমরা এই ভর ও শক্তির সম্পর্কের লেখাগুলোকে ভালোভাবে পড়ে নিবে। এরপরে বলা হয়েছে এবার তোমাদের আরেকটি নতুন রাশির সঙ্গে পরিচয় হবে যেটিকে দৈনন্দিন জীবনে আমরা বিভিন্নভাবে ব্যবহার করে থাকি, তা হলো ক্ষমতা। হ্যাঁ, ক্ষমতা শব্দটা আমরা অনেক সময় নেতিবাচক অর্থেই প্রয়োগ হতে দেখি, তবে ভয় নেই, পদার্থবিজ্ঞানে ক্ষমতা শব্দটির সুনির্দিষ্ট অর্থ আছে। ক্ষমতা হচ্ছে কাজ করার হার, অর্থাৎ প্রতি একক সময় একটা বস্তু অথবা যন্ত্র কতটুকু কাজ করলো তা হচ্ছে ক্ষমতা। তোমাদের শ্রেণীতে আজকের দিনের জন্য সবচেয়ে ক্ষমতাবানটি হচ্ছে পদার্থবিজ্ঞানের চোখে কে তা কি হিসাব করতে চাও? তার আগে ক্ষমতা কিভাবে পরিমাপ করে জেনে নাও অনুসন্ধানী পাঠ বই থেকে। তাহলে তোমাদেরকে এখানে বলা হচ্ছে ক্ষমতা সম্পর্কে পরিমাপ করা জেনে নিতে তোমাদের অনুসন্ধানী পাঠ বই থেকে জেনে নিতে হবে। তোমরা তোমাদের বিজ্ঞান অনুসন্ধানী পাঠ বইটিতে 25 পৃষ্ঠায় ক্ষমতার ধারণা সম্পর্কিত লেখাগুলো পেয়ে যাবে। এখান থেকে তোমরা ক্ষমতার ধারণার লেখাগুলোকে ভালোভাবে পড়ে নিবে। এরপরে তোমাদেরকে বলা হয়েছে এবার চলো একদিনের জন্য সবচেয়ে ক্ষমতাবান শিক্ষার্থী খুঁজে বের করা যাক। তোমাদের স্কুলের ভবনের অথবা একটা দালানের 2 অথবা 3 তলার মোট কতগুলো সিঁড়ি গুনে নাও। এবার সিঁড়ির উচ্চতাকে গুণ করে ভবনের নিচ থেকে 2 বা 3 তলার উচ্চতা বের করো। একটি ওজন মাপার যন্ত্রে তোমার ভর মাপো। তুমি যত দ্রুত সম্ভব সিঁড়ি দিয়ে উপরে ওঠো। ঘড়ি ব্যবহার করে কতটুকু সময় লেগেছে তা মেপে নাও। একইভাবে তোমাদের শ্রেণীর অন্যান্য শিক্ষার্থীদের ভর ও সময়ের তথ্য নিচের ছকে রেকর্ড করো। তোমার শ্রেণীতে এমন কেউ যে উপরে সিঁড়ি বেয়ে উঠতে পারবে না, তার ক্ষেত্রে ওজনটা মেপে সময়ের একটা গড় মান ধরে নাও। এবার নিচের ছক ব্যবহার করে তোমার এবং তোমার বন্ধুদের শারীরিক ক্ষমতা বের করো এবং সবচেয়ে ক্ষমতাবান শিক্ষার্থীকে তাকে খুঁজে বের করো। এখানে তোমাদেরকে বলা হয়েছে ছাদের উচ্চতা বের করার জন্য মোট সিঁড়ির সংখ্যা লিখতে হবে, এরপর গুণ করতে হবে সিঁড়ির উচ্চতা দিয়ে। তা তোমাদেরকে এখানে করে নিতে হবে। এরপর তোমাদেরকে এই ছকটিতে শিক্ষার্থীর নাম, শিক্ষার্থীর ভর, শিক্ষার্থী 3 তলা বা 2 তলা ছাদে উঠতে কত সময় লেগেছে, কাজ কতটুকু করলো, ক্ষমতা কতটুকু, তা তোমাদেরকে এই ছকটিতে লিখে রাখতে হবে। তোমরা কিভাবে এই ছকটিকে পূরণ করতে পারো আমি তোমাদেরকে তা একটি নমুনার মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। তার আগে তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে তোমাদেরকে প্রশ্নে বলা হয়েছিল এই নিচের এই ছকটিকে ব্যবহার করে তোমার এবং তোমার বন্ধুদের শারীরিক ক্ষমতা বের করতে হবে এবং সবচেয়ে ক্ষমতাবান শিক্ষার্থীকে তাকে খুঁজে বের করতে হবে। এর জন্য তোমাদেরকে প্রথমেই একটি ছাদের উচ্চতা বের করতে হবে। ছাদের উচ্চতা বের করার জন্য তোমাদেরকে ওই ছাদে উঠতে মোট সিঁড়ির সংখ্যা এর সাথে গুণ করতে হবে সিঁড়ির উচ্চতাকে। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি এখানে ছাদের উচ্চতা বের করার জন্য মোট সিঁড়ির সংখ্যা লিখেছি 50টি, আর প্রতিটি সিঁড়ির উচ্চতা হচ্ছে 0.10 মিটার। এখানে আমরা যদি এই 50টি সিঁড়ির সংখ্যাকে 0.10 মিটার উচ্চতার সিঁড়িকে যদি গুণ করি তাহলে আমরা এখানে ছাদের উচ্চতা পাচ্ছি 5 মিটার। এই 5 মিটার উচ্চতার সিঁড়িকে তোমাদেরকে অতিক্রম করতে হবে। এরপর আমরা বের করতে পারবো তোমার বন্ধুদের শারীরিক ক্ষমতা আর সবচেয়ে ক্ষমতাবান শিক্ষার্থীকে। তোমাদেরকে এই ছকটিতে প্রথমে লিখতে হবে শিক্ষার্থীর নাম। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি এখানে শিক্ষার্থীর নাম দিয়ে এই ছকটিকে পূরণ করে নিয়েছি। শিক্ষার্থীর নামের মধ্যে প্রথমে শরীফ, এরপর হচ্ছে আরমান, সাইমা, সাথী, সুমাইয়া, জান্নাত। এরপরে তোমাদেরকে এই ছকটিতে লিখতে হবে প্রতিটি শিক্ষার্থীর ভর, কেজিতে লিখতে হবে। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি এখানে শিক্ষার্থীর ভর কেজিতে লিখে নিয়েছি। শরীফের ভর হচ্ছে 40 কেজি, আরমানের ভর হচ্ছে 52 কেজি, সাইমার ভর হচ্ছে 38 কেজি, সাথীর ভর হচ্ছে 39 কেজি, সুমাইয়ার ভর হচ্ছে 42 কেজি, জান্নাতের ভর হচ্ছে 41 কেজি। এরপর তোমাদেরকে এই ছকটিতে লিখতে হবে
ছাদে ওঠার সময় 50টি সিঁড়ি অতিক্রম করে ছাদে উঠতে তোমাদের কত সময় লেগেছে? তোমরা এখানে দেখতে পাচ্ছ, আমি এখানে লিখে নিয়েছি। শরীফের ছাদে উঠতে সময় লেগেছে 52 সেকেন্ড, আরমানের সময় লেগেছে 70 সেকেন্ড, সাইমার সময় লেগেছে 54 সেকেন্ড, সাথীর সময় লেগেছে 60 সেকেন্ড, সুমাইয়ার সময় লেগেছে 50 সেকেন্ড, জান্নাতের সময় লেগেছে 53 সেকেন্ড। এরপর তোমাদেরকে এই ছকটিতে কাজের মান বের করতে হবে। কাজের মান বের করার জন্য তোমাদেরকে এখানে একটি সূত্র দেওয়া হয়েছে, ডাব্লিউ সমান mgh। ডাব্লিউ দ্বারা কাজকে প্রকাশ করা হয়, এম হচ্ছে ভর, আর জি হচ্ছে অভিকর্ষ ত্বরণ, এইচ হচ্ছে উচ্চতা। আমরা এখানে এম, জি, এইচ এর মানগুলোকে ব্যবহার করে কাজের মান বের করব। তোমরা এখানে দেখতে পাচ্ছ, আমি এখানে এম এর মান লিখে নিয়েছি। এম এর মান হচ্ছে 40। এরপরে আমাদেরকে জি এর মান লিখতে হবে। জি এর মান হচ্ছে অভিকর্ষ ত্বরণ 9.8। এরপরে উচ্চতা আমরা আগেই বের করেছি, উচ্চতা হচ্ছে 5 মিটার। আমরা এখন এই মানগুলোকে গুণ করব, তাহলেই আমরা প্রত্যেকটি শিক্ষার্থীর কাজের মান বের করতে পারবো। তোমরা এখানে দেখতে পাচ্ছ, আমরা যদি ভর 40, অভিকর্ষ ত্বরণ 9.8 আর উচ্চতা 5 মিটারকে গুণ করি, তাহলে আমরা এখানে মান পাবো 1960 জুল। তাহলে এখানে এই শরীফের কাজ হচ্ছে 1960 জুল। একইভাবে আমরা আরমানের কাজের পরিমাণ বের করব। তোমরা এখানে দেখতে পাচ্ছ, আরমানের ভর হচ্ছে 52 কেজি, অভিকর্ষ ত্বরণ 9.8 আর ছাদের উচ্চতা হচ্ছে 5 মিটার। তাহলে আমরা এখানে এই মানগুলোকে গুণ করার পরে আরমানের কাজ পাবো 2548 জুল। সাইমার কাজ একইভাবে 1862 জুল, সাতের কাজ হচ্ছে 1911 জুল, সুমাইয়ের কাজ হচ্ছে 2058 জুল, জান্নাতের কাজ হচ্ছে 2009 জুল। এরপর আমাদেরকে এই ছকটিতে প্রত্যেকটি শিক্ষার্থীর ক্ষমতা বের করতে হবে। আর এই ক্ষমতা বের করার জন্য তোমাদেরকে এখানে একটি সূত্র দেওয়া হয়েছে। তোমরা এখানে দেখতে পাচ্ছ, পি সমান হচ্ছে ডাব্লিউ ডিভাইডেড বাই টি। পি দ্বারা ক্ষমতাকে প্রকাশ করে, আর ডাব্লিউ হচ্ছে কাজ, টি হচ্ছে সময়। আমরা এখানে প্রত্যেকটি শিক্ষার্থীর কাজ বের করে নিয়েছি। এই কাজকে আমরা প্রত্যেকটি শিক্ষার্থীর ছাদে ওঠার সময় দিয়ে ভাগ করব। তাহলে এখানে প্রথমেই শরীফের যে কাজ, এই কাজ হচ্ছে 1960, আর শরীফের ছাদে ওঠার সময় হচ্ছে 52 সেকেন্ড। আমরা এখানে এই 52 সেকেন্ড দিয়ে এই 1960কে ভাগ করলে শরীফের ক্ষমতা পাবো 37.69 ওয়াট। এখানে ক্ষমতার একক হচ্ছে ওয়াট, তাই আমি এখানে ক্ষমতার একক লিখেছি ওয়াট। একইভাবে আমাদেরকে আরমানের যে ক্ষমতা, এই ক্ষমতা বের করতে হবে। তোমরা এখানে দেখতে পাচ্ছ, আরমানের কাজ হচ্ছে 2548, আর আরমানের ছাদে ওঠার সময় হচ্ছে 70 সেকেন্ড। আমরা এখানে কাজকে সেকেন্ড দ্বারা ভাগ করেছি, তাহলে আরমানের কাজ হচ্ছে 36.4 ওয়াট। এরপরে সাইমার ক্ষমতা হচ্ছে 34.48 ওয়াট। এরপরে সাথীর ক্ষমতা হচ্ছে 31.85 ওয়াট। সুমাইয়ের ক্ষমতা হচ্ছে 41.16 ওয়াট। জান্নাতের ক্ষমতা হচ্ছে 37.9 ওয়াট। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি, এখানে এই ক্ষমতাগুলোর মধ্যে সবচাইতে ক্ষমতাবান শিক্ষার্থী হচ্ছে সুমাইয়া। সুমাইয়ার ক্ষমতা হচ্ছে 41.16 ওয়াট। আমাদেরকে প্রশ্নে বলা হয়েছিল, নিচের ছক ব্যবহার করে তোমার এবং তোমার বন্ধুদের শারীরিক ক্ষমতা বের করো এবং সবচেয়ে ক্ষমতাবান শিক্ষার্থীকে তাকে খুঁজে বের করো। তাহলে তোমরা দেখতে পাচ্ছ, এই ছকটিতে আমরা এখানে সুমাইয়ার ক্ষমতা সবচাইতে বেশি পেয়েছি, তাই আমরা বলতে পারি এখানে সবচাইতে ক্ষমতাবান শিক্ষার্থী হচ্ছে সুমাইয়া, আর সুমাইয়ার ক্ষমতা হচ্ছে 41.16 ওয়াট। এই ভিডিওতে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে এদের ফিরে দেখার কাজটিকে তোমরা কিভাবে সমাধান করতে পারো, আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব। এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে ভিডিওতে কমেন্ট করে জানাতে পারো। আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।